আহ, 1 বছর পরে আবার কুরবানির ঈদ আসলো। কি যে ফুর্তি লাগতেছে, মনে হয় একটা কুরবানির গান কই। কুরবানির ঈদ এসেছে, কুরবানির ঈদ এসেছে, কুরবানির ঈদ এসেছে। কে রে দোস্ত, এত খুশি কে? খুশিতে ড্যান্স পারতেছিস? কি ধরনের কথা কইছো দোস্ত? খুশি হব না? সামনে যে কুরবানি ঈদ। তো ঈদ তো ঠিক আছে, কিন্তু তুমি লাফাইছাও কিসের জন্য? দোস্ত তুমি তো জানো আমার যে বেহাল অবস্থা। সারা বছর রিক্সা চালাইয়াও 1 কেজি গরুর গোস্ত কিনে খেতে পারি না। তাই তো কুরবানি ঈদ আসলে একটু খুশি খুশি লাগে। কারণ হচ্ছে কুরবানি ঈদের দিন একবেলা হলেও চাউল পান লিয়া একটু গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে পারি। তা দোস্ত তুমি গরু কিনেছেও নাকি? আমি গরু কিনি বা না কিনি, তাতে তোর মতো ফকিন্নির মাথা ব্যথা কিসের? আমার মতো কি 15 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারবি? তা দোস্ত ঠিকই বলিসেও, তোমার মতো 15 লক্ষ টাকাতে গরু কিনতে পারবো না। কিন্তু আমি তো ভিখারির মতো তোমার দরজায় যায়া 1 ফোঁটা গোস্ত চাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোর মতো ভিখারি এছাড়া আর কি করতে পারবি? তার চেয়ে কুরবানির দিন আমার বাড়িতে গিয়ে আমার গরুটা জবাই করে কাজ করে কিছু মাংস নিয়ে চলে আসিস। শোনো দোস্ত, আল্লাহ তোমাকে বড়লোক বানিয়েছে বলে তুমি এত অহংকার করো না। অহংকার ভালো না। শুনেছি তুমি নাকি গরু কুরবানি দিয়ে পুরোটাই ফ্রিজে রেখে সারা বছর খাও। তাতে কি তোমার কুরবানি হয়? আল্লাহ বলেছেন কুরবানি দিয়ে গরিব দুঃখীর মাঝে মাংস বিলিয়ে দিতে, আর তুমি কি করছো? ফ্রিজে রাখছো। তোমার এই কুরবানি কি আল্লাহ কবুল করবে? সত্যি তো দোস্ত, আমি তো সেটা ভেবে দেখিনি যাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি সে খুশি হয় কি না। সে কথা না ভেবেই তো আমি তোমাকে অনেক অপমান করেছি। আমার ভুল হয়েছে দোস্ত, আমাকে ক্ষমা করে দাও।